হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে। হাতে কাটার ঝামেলা ছাড়াই এভাবেও নাকি 5 মিনিটে চুষি পিঠা তৈরি করা যায়। আমার আজকের এর ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তবে হাতে কেটে চুষি পিঠা বা সেমাই পিঠা তৈরি করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, যার কারণে আমরা অনেকে এই পিঠাটা তৈরি করতে চাই না। বর্তমানে অনলাইনে দেখতে পাচ্ছি অনেকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে এই পিঠা তৈরি করতে। তবে সঠিক পদ্ধতি কোনটা সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে এবার পিঠা বানাতে চলে যাই। পিঠা বানানোর জন্য প্রথমে সফট একটা পিঠার ডো তৈরি করে নিতে হবে চালের গুঁড়া দিয়ে। এর জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে জল আর লবণ মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এখানে জল ফুটানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, তাহলে ডোটা সফট হবে। যদি গ্যাসের ফ্লেমটা হাইতে রাখেন তাহলে ডোটা শক্ত হয়ে যাবে বেশি। জল ফুটে গেছে দেখেছেন। এবার 2 কাপ আতপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি, শুকনো চালের গুঁড়া, এটা ভিজা চালের গুঁড়া না, এর জন্য 2 কাপ জলে লেগেছে। যদি ভিজা চালের গুঁড়া হতো তাহলে 1.5 কাপ জল লাগতো। এবার এভাবে খুব ভালোভাবে মিক্স করে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে ডোটাকে একটা ডিশের মধ্যে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে সফট করে নেব, একবারে খুব নরম তুলতুলে করে নেব। যতক্ষণ পর্যন্ত নরম না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে মাখাবেন। যখন এরকম নরম হয়ে যাবে, একদম ধরলেই নরম হয়ে যাচ্ছে, এরকম যে এরকম সফট হয়ে যাচ্ছে, তখন এর থেকে পরিমাণ মতো কিছুটা ডো নিয়ে নেবেন। তারপর যে ডোটা থাকবে পরিমাণে বেশি যেটা, সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, না হয় শক্ত হয়ে যাবে। কারণ চালের গুঁড়ার ডো যদি খোলা অবস্থায় রাখেন তাহলে শক্ত হয়ে যাবে, পিঠা বানাতে পারবেন না। এবার এখান থেকে পরিমাণ মতো অল্প পরিমাণে একটু ডো নিয়ে এভাবে লম্বা করে হাত দিয়ে ডলে ডলে দড়ির মতো করে বানিয়ে নেব। লম্বা করে, একটু মোটা করে, ঠিক লম্বা করে এরকম দড়ির মতো করে বানিয়ে নিচ্ছি। এবার কেটে নিচ্ছি ছোট ছোট করে, দেখেন এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমার কাছে মনে হয় এই পদ্ধতিটা একদমই সহজ, এটা যে কেউ তৈরি করতে পারবেন। তবে আমি স্টেপ বাই স্টেপ 3টা পদ্ধতি দেখাবো, যেটা আপনাদের কাছে ভালো লাগবে সেটাই করবেন। তারপরে এভাবে হাত দিয়ে চেপে, এই যে হাতের এদিকে আর এদিকটা দিয়ে চেপে, 2 দিকটা সরু হবে, সুশি পিঠা 2 দিকটা সরু হবে, মাঝখানটা একটু মোটা থাকবে। দেখেন আমি কিভাবে করছি একটু দেখেন, তাহলে পারবেন। যেমনটা করছি ঠিক তেমনটাই করবেন এভাবে, তাহলে খুব সহজেই তৈরি করতে পারবেন। এটা খুবই সহজ আমার কাছে মনে হয়। মাঝখানটা একটু মোটা থাকবে আর 2 মাথা সরু থাকবে। এই চুষি পিঠা দেখতেও কিন্তু সুন্দর দেখায়। আমি আরো ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, দেখেন মাঝখানটা মোটা আর 2 মাথা সরু। আমি একটু বড় করেই বানিয়েছি। এবার কাঁচি দিয়ে কেটে দেখাচ্ছি, এটা দ্বিতীয় পদ্ধতি। কাঁচি দিয়ে এভাবে কেটেও চুষি পিঠা তৈরি করতে পারবেন। আমি যেমন দেখাচ্ছি ঠিক তেমন করেই। এভাবেও যারা পারেন না, একদমই যারা পারেন না, তাদের জন্য এটা এভাবেও কিন্তু বানাতে পারবেন। তবে হাতে যেটা আমি বানিয়েছি সেটার মতো এত সুন্দর নিখুঁত হবে না, মসৃণ হবে না। তারপর আমি আপনাদেরকে 3টা পদ্ধতি দেখিয়ে দিব, কারণ অনলাইনে তো অনেক রকমের দেখেন, কেউ চামচ দিয়ে বানাচ্ছে, কেউ গ্রেটার দিয়ে বানাচ্ছে, কেউ কাঁচি দিয়ে বানাচ্ছে। আসলে কোনটা সঠিক? হ্যাঁ, যারা দেখায় এটা আসলে শুধু ভিউর জন্য, এগুলা সঠিক না, এগুলো আসলে ভুয়া। সত্যি কথা যদি বলি এটা ভুয়া।
সঠিক কোনটা আপনারাই বেছে নেবেন। এই ভিডিও দেখে আপনারাই বেছে নেবেন কোনটা সঠিক। দেখেন, ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কাছি দিয়ে যেটা কেটেছি সেগুলো কেমন, আর হাতে কাটাগুলো কেমন, হাত দিয়ে যেগুলো বানিয়েছি সেগুলো কেমন। দুটার পার্থক্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে আমি ক্লোজ করে দেখিয়ে দিলাম একদম। এবার দেখাবো গ্রেটার দিয়ে। গ্রেটার দিয়ে করলে কেমন হয় তা আপনারা নিজেরাই দেখুন। এভাবে পরিমাণ মতো ডো হাতের মধ্যে নিয়ে চেপে চেপে গ্রেটার দিয়ে এভাবে দিয়ে দিবেন। তারপর পিছনটা দেখেন, এরকম হয়েছে পিছনের দিকটা। আমি ক্লোজ করে দেখাবো তাহলে বুঝতে পারবেন। গ্রেটার দিয়ে যারা বানিয়েছে বলছে, অনলাইনে যেগুলো দেখতে পাচ্ছেন, সত্যি কি গ্রেটার দিয়ে চুষি পিঠা হয়? দেখেন তো, এগুলো কি চুষি পিঠা বলবে? এর থেকে চিকন গ্রেটারের মধ্যে যদি করেন সে চিকন চিকন হয়ে পড়বে, কিন্তু চুষি পিঠা তো হবে না। আমি প্রথমে যে চুষি পিঠাটা বানিয়েছি সে পিঠার মতো তো হয়নি, গ্রেটার দিয়েও হবে না। তাহলে আপনাকে আমি প্রথম যেটা তৈরি করেছি সেটাই তৈরি করতে হবে, তাহলে খুব সুন্দর হবে। আর একবারে যদি না পারেন তাহলে কাঁচি দিয়ে করবেন, কাঁচি দিয়ে তাও হচ্ছে, কিন্তু গ্রেটার দিয়ে হবেই না। আমি আবারও প্রথমে যেভাবে করেছি সেভাবে একটা দড়ির মতো করে বানিয়ে নিয়েছি, লম্বা করে হাত দিয়ে ডলে, তারপরে একটু চালের গুঁড়া ছিটিয়ে অল্প পরিমাণে ডো নিয়ে পরিমাণ মতো এই যে একটা চুষি যতটুকু লাগবে আইডিয়া করে এটা নিয়ে ঠিক হাত দিয়ে কষে ডলে বানিয়ে নিচ্ছি। দেখেন, এটাই কিন্তু সহজ, এটাই কিন্তু পারফেক্ট চুষি পিঠা বানানোর জন্য এটাই হলো পারফেক্ট। আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন, আপনারা এই তিনটা পদ্ধতির মধ্যে কোনটা আপনাদের কাছে ভালো লেগেছে সেটাই আপনারা তৈরি করবেন। অনলাইনে আমরা অনেক কিছুই দেখে থাকি, তবে সব সময় সবকিছু সঠিক হয় না। আমরা যখন প্র্যাকটিক্যালি বানাতে যাব, যেটা আপনাদের কাছে সহজ মনে হবে, যেটা করতে আপনারা কমফোর্টেবল ফিল করবেন সেটাই করবেন। তা আমার কাছে মনে হয় আমি যে প্রথম পদ্ধতিতে দেখিয়েছি সেটাও সহজ, এবং কাঁচি দিয়ে যেটা দেখিয়েছি সেটাও সহজ, গ্রেটার দিয়ে হবে না। এবারে সুন্দর চুষি পিঠাগুলো দুধে ভিজানোর পালা। এর জন্য এখানে আমি 2 লিটার লিকুইড দুধকে জাল করে আগে থেকে ঘন করে 1.5 লিটার করে নিয়েছি। আমি আগে জাল করে নিয়েছি, এখন আর বেশি জাল করতে হবে না, মানে ফুটাতে হবে না। এখানে দুধটা দেখে নিশ্চয় হয়তো বুঝতে পারছেন কতটা ঘন করে নিয়েছি আমি। এই পিঠার সাথে দুধ একটু ঘন হলে খেতে একটু বেশি ভালো লাগে। আর দিয়েছি 3টা এলাচ থেতো করে সুন্দর ফ্লেভারের জন্য। খুব সুন্দর একটা ফ্লেভার হয় এলাচ দিলে। যারা এলাচের ফ্লেভারটা ভালো লাগে না যাদের কাছে, আপনারা একটা তেজপাতা দিতে পারেন এলাচের পরিবর্তে, এতে করে অনেক বেশি ফ্লেভার হবে, সুন্দর হবে দেখবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয় দেখবেন। আর যদি চিনি দিয়ে বানান এ পর্যায়ে চিনিটাও দিয়ে দিবেন। আমি চিনি দিয়ে বানাবো না, আমি গুড় দিব, খেজুরের গুড়, সেজন্য গুড়টা আমি পরে দিব। অনেক সময় গুড়ের কারণে দুধ কিন্তু ফেটে যায়, তো সেজন্য আমি এটা নতুন গুড় কিনেছি, আমি আর পিঠা বানাইনি এটা দিয়ে, এর জন্য আমি গুড়টা পরে দিব যেন দুধটা না ফাটে। আর আপনারা চিনি দিয়ে যদি বানান আগে চিনিটা দিয়ে দিতে হবে। এবার চুষি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিব, এভাবে ডিশ থেকে ঢেলে দিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, কারণ এখন খুবই নরম আছে, পিঠাগুলো ভেঙে যেতে পারে। সেজন্য প্যানের হাতল ধরে হাত দিয়ে এভাবে একটু নেড়ে দেবেন, তাহলে পিঠাগুলো আর ভাঙবে না। প্রায় 3 মিনিটের মতো অপেক্ষা করার পর পিঠাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন চামচ দিয়ে নেড়ে দিতে হবে, দেখবেন পিঠাগুলো আর ভাঙবে না। দেখেন, একটা পিঠাও কিন্তু ভাঙেনি, সবগুলোই গোটা আছে, একদম গোটা গোটা আছে সবগুলো পিঠাই। গ্যাসের চুলাটা এবার বন্ধ করে দিয়েছি। এবার গুড় দিয়ে দিব। আগে থেকে আমি গুড়টাকে
লিকুইড করে নিয়েছি। হাফ কাপ আমি খেজুর গুড় দিয়ে দিলাম। দুধ অনেক ঘন মিষ্টি হবে, সেজন্য গুড়ের পরিমাণটা কম দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, যে যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী দিতে পারেন। এবার গুড়টা খুব ভালোভাবে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল চুষি পিঠা। আপনাদেরকে আমি 3টা পদ্ধতি দেখাতে গিয়ে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই আপনারা তৈরি করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ।